আমার মনে অনেক আফসোস কেন আমি তাড়াতাড়ি ওজনটা কমাতে পারছি না, কিন্তু এত বেশি বাতাসে গিয়ে এই আফসোসটা অনেকটাই আমার কমে গিয়েছে। বাতাসেই এত খারাপ অবস্থা, যদি ঝড় ওঠে আর ওই টাইমে বাইরে থাকি তাহলে তো উড়েই যাব 50 কেজির নিচে থাকলে। এটা হচ্ছে আমাকে দেয়া আমার নিজেরই একটা সান্ত্বনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বলেন তো সবাই আজকে আমাকে কেমন লাগছে। আমার পরা এই জুয়েলারিগুলো আপনারা পেয়ে যাবেন ইমুরিমো ফ্যাশন পেজটায়। কিছুদিন যাবত আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পর থেকে আমার নিঃশ্বাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে, কিন্তু এত সুন্দর বাতাসে গিয়ে মনে হচ্ছিল আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম। আচ্ছা, আমার পরা এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইমুরিমো ফ্যাশন পেজটায়। এমনি দিন ছাদে গিয়ে ছবি বা ভিডিও করতে গিয়ে এত বেশি বিরক্ত লাগে, কিন্তু এই দিনে অনেক শান্তি লাগছিল শুধুমাত্র বাতাসের জন্য। এত বেশি বাতাসের জন্য একটাও ছবি তুলতে পারছিলাম না ঠিক মতো, না কুচি ঠিক থাকছিল, না আঁচল ঠিক থাকছিল, না চুল ঠিক থাকছিল আমার। আমিরার বাবা তো মোটামুটি রেগেই যাচ্ছিল, এত বাতাস কেন। তারপর আমি বলছিলাম বাতাস থাকলেও রাগ করো আর বাতাস না থাকলেও রাগ হও। আসলে আমরা যা পেয়ে যাই তার মর্ম বা মূল্য কোনোটাই দিতে পারি না আমরা, তাই না? এখানে আমি দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, এত বেশি বাতাস ছিল আর আমিরার বাবাকে আমি বলে রেখেছিলাম বাতাস আসলেই ভিডিও করবে। বাতাসে কিন্তু ভিডিও ভালো হয়, কিন্তু ছবি একটুও ভালো হয় না। আহা কি বাতাস, দেখেই মনে হচ্ছে ছাদে চলে যাই আবার। এই দিনে বাতাসের জন্য কোনো একটা ছবি ভালো মতো তুলতে পারিনি, তবুও কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ছাদে গিয়ে। কি সুন্দর বাতাস। ভাগ্যিস আমি 50 কেজির উপরে আসছি, না হলে আমি উড়ে যেতাম। ওই যে সাজাদিমু সাহেব হাফ প্যান্ট পরা অবস্থায় এটা দেয়নি শোনা। তো কি হয়েছে, মানুষ শীত হাফ প্যান্ট পরে। দুনিয়ার কালো দায়। মাঝে মাঝে ভাবি তাড়াতাড়ি আমার ডায়েট করে কমতে হবে, তারপরেই চিন্তা করি 50 কেজির নিচে যারা থাকবে তারা তো ঝড় আসলেই উড়ে যাবে। এই কথা চিন্তা করি আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি, তাই না? কি তোমার মন কোন জায়গায়? এই যে মোবাইলে খাওয়া দাওয়া না করেই ছাদে গিয়েছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখন এসে ভাবলাম খেয়ে দিয়ে নেই, না হলে আবারও লো প্রেশার হয়ে ডাক্তার দেখাতে হবে। প্রতি মাসে আমি কোনো না কোনোভাবে অসুস্থ থাকি, ডাক্তার দেখাতেই হয় আমার। কি একটা অবস্থা বলেন তো সবাই। এর আগের মাসে রাজবাড়িতে ছিলাম, পুরোটা মাসই অসুস্থ ছিলাম, ডাক্তার দেখিয়েছি, আবার এবারও সেম অবস্থা। আমরা শুধুমাত্র অসুস্থ হলেই বুঝতে পারি সুস্থ থাকলে জীবন কতটা সুন্দর। এইবার অসুস্থ হওয়ার পরে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক চাপ দিয়েছিল, নিঃশ্বাসে প্রবলেম, সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা ছিল। আগের মাসের ওষুধই এখনো শেষ হয়নি, আবার নতুন করে অসুস্থ। যাই হোক, এটাকে আবার কেউ স্লিমিং টি ভাববেন না, এটা হচ্ছে সিলনের চা। এই সিলনের চায় তেমন একটা গ্যাস হয় না। এই চাটা কিন্তু আমি পুরোটা খাইনি, আমি অর্ধেক খেয়ে আমিরাকে দিয়ে দিয়েছিলাম। এমন সুন্দর ঠান্ডা ওয়েদারে চা না খেলে একদম ভালো লাগছিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।